আর এটা সুন্দরবনের খাঁটি বাগদা। আর যন্ত্র তুলেছে চড়াবো করে লাফাতে স্টার্ট করে দিয়েছে। এই বগদা পালালো। তো এখানে দেখো 4-500 মতো করা চিংড়ি, সব কিন্তু বড় বড় সাইজের চিংড়ি পড়েছে। চিংড়িগুলো দেখো লাল টকটক টকটক করছে। আরো একটা ফিশারিতে চলে এসেছে, আর আসা মাত্র কিন্তু কাশিকা মনে হচ্ছে একটা কাঁকড়া দেখতে পেয়েছে, যেরাম করে গেল। হ্যাঁ, যা বলেছি দেখো, একটা কাঁকড়া নিয়ে দেখ জাংলের মধ্যে ধরে নিয়েছে। বাগদা চিংড়ি, সুন্দরবনে অরিজিনাল বাগদা চিংড়ি দুটো পড়েছে, কি বড় বড় সাইজের বাগদা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি আবারও সেই আমাদের সুন্দরবনের ফিশারির মধ্যে। আর এর বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু এসেছিলাম কিন্তু অমাবস্যার গণে, আর অমাবস্যার গণে এসেছিলাম, আর আমরা কিন্তু প্রচুর চিংড়ি কাঁকড়া পেয়েছিলাম। আর এখন কিন্তু তার পরের গণ পূর্ণিমার গণে। আর এখন কিন্তু আগের কোটালে যেহেতু একটু বড় গিয়েছে, বড় কোটাল হয়েছে, আর তার পরিবর্তে কিন্তু এখন একটা কোটাল ছোট হবে, একটা কোটাল বড় হবে আর একটা কোটাল ছোট হবে। আর এই কোটালে এসছে কিন্তু অল্প অল্প জল ঢুকছে, অল্প অল্প জল ঢুকলে কি হবে, কাঁকড়া চিংড়ি সব কিন্তু পড়বে। আর এদিকে আর পেছনে জোকাল রয়েছে, জোকাল থেকে সবে সুরসুর করে জল ঢুকছে। আর অবশ্যই কিন্তু আমি আর কাশিকা চলে এসেছি, পেছনে কাশিকা রয়েছে। আজকের কাশিকা এসছে মানে শুধু কাঁকড়া ধরবো, কাঁকড়া 6 লাখ করে দেবো আজকে ধরে। অবশ্যই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তখন চলে বেশি কথা না বাড়ি আসি ভিডিও স্টার্ট করে যাক। আজকের কিন্তু পূর্ণিমা, আর পূর্ণিমার গণে আমরা চলে এসেছি আমাদের সেই সুন্দরবনের ফিশারিগুলিতে। আমরা কিন্তু এসেছিলাম বেশ কয়েকদিন আগে, অতএব আমরা অমাবস্যাতে এসেছিলাম, তখন কিন্তু বড় কোটাল থাকার কারণে এই জোকাল থেকে কিন্তু প্রচুর জোরে জোরে জল ঢুকছিল। আর এখন কিন্তু পূর্ণিমার গণ একটু ছোট রয়েছে, সেই জন্য আস্তে আস্তে জল ঢুকছে। আর এখানে দেখো সবে কিন্তু জল ঢোকা, আজকের পূর্ণিমা আজকে থেকে স্টার্ট হয়েছে, এখনো কিন্তু বেশ কিছুদিন ঢুকবে। আর এই সম্পূর্ণ জল কিন্তু ওপারে নদী থেকে আসছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি যেহেতু জ্যোৎস্না রয়েছে, আপচা আপচা সুন্দরবনের গাছপালা দেখা যাচ্ছে। আর ওদিকে কাশিকা গিয়েছে দেখছে। আর এখান থেকে তাহলে চলো, আজকে শুধু এসছি মানে আমরা কাঁকড়া আর চিংড়ি মাছ ধরবো। তো চলো কাশিকার কাছে। আমরা এতক্ষণ ছিলাম কিন্তু ওইদিকে, আর কাশিকা আবার ফিশারির মধ্যে চলে এসছে। আর এখানে দেখো বড় যন্ত্র তোলাও স্টার্ট করে দিয়েছে, যেহেতু 10:30 বেজে গিয়েছে সেই কারণে। আর আজকে দেখো চিংড়ি কিন্তু পড়েছে, আজকের ফিশারির মধ্যে কাঁকড়া তেমন একটা পড়েনি। আজকে খাবার দিয়েছিল ফিশারির মধ্যে, আজকের খাবার দিয়েছিল বিকালে, সেজন্য একটাও কাঁকড়া পড়েনি। আর চিংড়িও তেমন পড়েনি, সেই জন্য কিন্তু যা চিংড়ি পড়েছে 200-300, এই চিংড়িগুলো আবার যন্ত্রের মধ্যে রেখে দিচ্ছে। আর আমরা সবে একটা দেখলাম, আর ওদিকে কিন্তু আরও একটা রয়েছে, যাব। আর এখানে কিন্তু আমরা কাঁকড়া ধরে ধরে এসেছিলাম, সেই জন্য একটা ছাঁকনি জালও নিয়ে চলে এসেছিলাম। এবারে যাব আমরা ওপারের, এর পাশে রয়েছে ওই পাশেরটায় আরও একটা ফিশারিতে চলে এসেছে। আর আসা মাত্র কিন্তু কাশিকা মনে হচ্ছে একটা কাঁকড়া দেখতে পেয়েছে, যেরাম করে গেল। হ্যাঁ, যা বলেছি দেখো, একটা কাঁকড়া নিয়ে দেখ জাংলের মধ্যে ধরে নিয়েছে। কি কাঁকড়া? ডিম কাঁকড়া? কই? তো চলো, আগে একটা কাঁকড়া পেয়েছিলাম আর এক্ষুনি একটা কাঁকড়া পেলাম, মোট দুটো কাঁকড়া হয়ে গেল। আর এক্ষুনি যেটা পেলাম ওটা কিন্তু ডিম কাঁকড়া, বালতির ভিতরে রেখে দেবে। এই আগের কাঁকড়াটা কই? আগে একটা পেয়েছিলাম, এই তো এই ঝাঁঝি চাপা রয়েছে এই কাঁকড়াটা। আর এক্ষুনি এই কাঁকড়াটা পেলাম। এই কাঁকড়া দেখেছো, মেয়ে কাঁকড়া, ডিম কিন্তু হয়েছে প্রচুর, যেহেতু কাঁকড়ার ডিম হলে বোঝা যাবে। আর কাশিকা আবার ওখানে চলে গিয়েছে, আরও দেখবো কিছু, দেখছি চিংড়ি মাছটা পড়ছে কিনা। তো চলো বালতিটা নিয়ে। আর আজকের একটু কাঁকড়া কম পড়বে বলছে কাশিকা, যদি আজকে খাবার মেরেছে সেই জন্য। আর এর মধ্যে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে কি মাছ পড়েছে, আর চিংড়ি পড়েছে, দুটো মনোপিয়া মাছ পড়েছে বড় বড় সাইজের। আর একটা বড় সাইজের বাগদা পড়েছে, এদিকে বড় সাইজের বাগদা। হ্যাঁ, এখানে দেখো এই যন্ত্রটার মধ্যে বাগদা চিংড়ি সাইজগুলো দেখো, হাইব্রিড হাইব্রিড বাগদা। এই পালাচ্ছে বাবা, বাগদা চিংড়িটা পালাচ্ছিল এক্ষুনি। বাগদা চিংড়ি, সুন্দরবনে অরিজিনাল বাগদা চিংড়ি দুটো পড়েছে, কি বড় বড় সাইজের বাগদা।
আর এদিকে দুটো মনোপ্রিয়া আর কাশিকা আবার যেমন যন্ত্র ছিল ঠিক তেমনই পেতে দিচ্ছে। সেই চিংড়িগুলো ঝেড়ে নেবে নাকি এগুলো? এই চিংড়িটার সাইজ দেখো পুরো কামানে সাইজ, একটা চিংড়ি পড়েছে তো 100 গ্রাম, আর এর চেয়ে আরও একটা ছোট চিংড়ি পড়েছে। আর চিংড়িগুলো দেখো লাইট পড়ছে, চোখ সে যেমন শিয়াল, সুন্দরবনের শিয়ালের মধ্যে যদি চোখ লাইট পড়ে তো এমন চকচক চকচক করে, ঠিক তেমনই বাগদা চিংড়ি রাত্রেবেলা লাইট মারছে কেমন চকচক করছে দেখো। আর এটা সুন্দরবনের খাঁটি বাগদা। আর কাশিকায় এখানে একটা ক্যারেটের জাগর রয়েছে, সেই ক্যারেটের জাগরের মধ্যে চিংড়িগুলো জাগিয়ে রাখছে দেখো। আর আমিও বাগদা চিংড়িটা দিয়ে দেবো। তো এতক্ষণ কিন্তু আমরা কাশিকার ফিশারির মধ্যে ছিলাম, আর একবারে দেখা যাচ্ছে কাশিকা বাড়ির দিকে চলে যাচ্ছে। দুটো যন্ত্র মাত্র ঝেড়েছে, দুটো ফিশারির যন্ত্র, আর এখন কিন্তু দুটো ফিশারির যন্ত্র ঝাড়েনি, যেহেতু কালকে সকালে এক গাছ ঝাড়বে বলছে ভোরের বেলা এসে। আর আমি কিন্তু এখন যাব কচিকার ফিশারিতে, কচিকার ফিশারি ওদিকে এসছে, কচিকার সামলি পিসি এসছে, আমি যাব কচিকার কাছে, ওখানে দেখবো কচিকার ফিশারিতে শুধু কোড়া চিংড়ি, বারোটা চিংড়ি এইসব পড়ে, আর কাশিকা কাঁকড়া চাষ করে, চিংড়ি কাঁকড়া বাগদা চিংড়ি সব পড়ে। তো চলো ডাইরেক্ট কচিকার কাছে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি সেই কচিকার ফিশারিতে, আর এখানে কচিকাও লেবে গিয়ে যন্ত্রের মধ্যে, আর যন্ত্র তুলেছে চড়বড় করে লাফাতে স্টার্ট করে দিয়েছে। এই বগদা পালালো, এপারে পড়েছে, খুব পড়েছে তো জল প্রথমটা ঢুকলে আবার। তো আজকে কিন্তু যা দেখা যাচ্ছে 400 মতো কড়া চিংড়ি পড়েছে, 400-500 মতো। তো এখানে দেখো 400-500 মতো কড়া চিংড়ি, সব কিন্তু বড় বড় সাইজের চিংড়ি পড়েছে। চিংড়িগুলো দেখো লাল টকটক টকটক করছে। যেখানে যন্ত্র ছিল ওখানে পেতে দিয়ে চলে এসেছে কচিকা আবার। আর এখানে দেখো কত চিংড়ি পড়েছে, চিংড়িগুলোর মধ্যে একটু জল দিতে হবে, যেহেতু আর একটা ফিশারি রয়েছে সেখানে নিয়ে যেতে হবে। মরবে না, নিয়ে আসে জল দেবে, মরবে না। তো চলো আরো একটা ফিশারিতে যাওয়া হবে ওদিক থেকে এদিকে। আর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি, আর এদিকে পিসি মশাও এসছে, যন্ত্র ঝাড়ছে, যন্ত্রের মধ্যে কি চিংড়ি মিংড়ি পড়েছে রেখে দিচ্ছে। আর আমি নামবো না, যাবো ডাইরেক্ট কচিকাদের ফিশারিতে। ওখানে দেখো পিসি মশা যন্ত্র তুলছে, এই হেভি পড়েছে। তো এখানে দেখো পিসি মশা যন্ত্র তুলেছে, আর পিসি মশার কিন্তু ভালো পরিমাণ পড়েছে, কচিকার থেকে বেশি পড়েছে। আর এখানে আগে এই কটা পেরেছিল, পরে যন্ত্র ছিল। আর পিসি মশাই একটা বড় বড় কাঁকড়া পড়েছে 2-3টে, আর ওদিকে কচিকা চলে যাচ্ছে। আর পিসি মশাই কি পড়েছে এখন দেখো, ভালো চিংড়ি পড়েছে। আমি যাবো কচিকার কাছে ওই সাইডে, জালটা পাল্টালে। তো কচিকাতে কুঁড়োতে চলে এসেছি, দেখো এই কুঁড়োর মধ্যে সব যন্ত্র, সব বড় বড় সব যন্ত্র সব যাতে সব রাখা রয়েছে। আর কচিকাতে এখানে চিংড়িগুলো রাখবে তার জন্য খাঁচাটা বার করে নিয়েছে, বড় মতো সাইজের একটা খাঁচা দেখো, আর ওখানে চিংড়ি কটা আছে। আর কচিকা এখানে লেগে যাচ্ছে আবার এই যন্ত্রটা ঝাড়ার জন্য। এটাই এবারে ভালো পড়েছে, এবার থেকে এটাই পড়বে। আগের কোটাল 6 লাখ টাকা, এটা দেখবে আগের কোটাল থেকে দেখবে। এবারে দেখো কচিকা কিন্তু যন্ত্র তোলার সাথে সাথে কিন্তু কিলোখানেক বাগদা চিংড়ি পড়ে, কড়া চিংড়ি পড়ে গেছে। পাশে মাছগুলো ফেলে দাও, ছোট ছোট পাশে। এক্ষুনি দেখো 1 কেজি চিংড়ি পড়ে গেছে, চিংড়ি বড় বড় চিংড়ি প্রচুর ভার রয়েছে 1 কেজি। আর এখানে কিন্তু চিংড়ি 500-র মতো পড়েছিল, রেখে দিয়েছি। আর এখানে দেখো কচিকা যেমন আবার যন্ত্র ছিল ঠিক তেমনই পেতে দিয়েছে। আর এখানে ছোট ছোট কাঁকড়া রয়েছে, ছোট ছোট কাঁকড়াগুলো ফেলে দিয়ে যাচ্ছে, কেননা ছোট কাঁকড়া। না চেপটা পারছে, ওই পাশে চেপটা পারছে ভালো না, খালি চিংড়ি খালি মরে যাচ্ছে।
জানিস হ্যাঁ কড়া চিংড়ি মরে যাচ্ছে। সেটা ঘরেরটা সেটা বই ঘরটাও পড়বে। তো চলো এখানে সব চিংড়িগুলো নিয়ে আবার রেখে দেবে এর মধ্যে। হ্যাঁ ভালো করে রাখো যেই না পড়ে। পড়বে না দেখি। এখানে যন্ত্রের চিংড়িগুলো ঝেড়ে নিয়ে খাঁচার মধ্যে রেখে দিয়েছে। আরো একটা ফিশারিতে যাবো, কচি কাই পেছনের দিকে চলে যাচ্ছে। তো চলো আর একটা ফিশারির দিকে দেখা হচ্ছে। তো চলো আর একটা ফিশারিতে চলে এসেছি। আর এখানে একটা ছোট ফিশারি, এটা 2 বিঘে 5 কাঠা। আর এখানে ছোট ছোট কাঁকড়া পড়েছে অনেকগুলো, ছোট ছোট পরে ফেলে দিও ছোট ছোট কাঁকড়া অনেক, আর চিংড়িও পড়েছে, লাফাচ্ছে খুব। জালের গায়ে তো এখানে কিন্তু ছোট ছোট কাঁকড়া পড়েছে, ছেড়ে দিল। আর এখানেও কিছু চিংড়ি পড়েছে, 100 মতো হবে। এপারে দিলে ওপারে যাবে, কোথায় যাবে? আমাদের এখানে পুরোপুরি যন্ত্র ঝাড়া কমপ্লিট। আর ওখানে গিয়ে চিংড়ি কটা জাগিয়ে রেখে দিয়ে বাড়িতে চলে যাবো। তো বন্ধুরা আমি এখন কিন্তু ফিশারি থেকে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে। আর তা তোমাদেরকে ওখানে ভিডিও শেষ করলাম না, ডাইরেক্ট বাড়িতে এসে আমি ভিডিওটা শেষ করছি। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তাতে গেলে জয় হিন্দ।